এবার যে খবর নজর রাখবো, ফের বীরভূমে তৃণমূল নেতা খুনের ঘটনা। সাঁইথিয়ার পর এবার ময়ূরেশ্বর বোমা মেরে খুনের অভিযোগ। মৃত্যু তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখের। খুন তৃণমূল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ স্বামী। আজ সকাল থেকেই থমথমে হয়ে রয়েছে এলাকা, পরিস্থিতি সেখানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। বিশিয়া গ্রাম, সেখানে এখনো পর্যন্ত থমথমে হয়ে রয়েছে পরিস্থিতি। বিজেপি কর্মীরা খুন করেছে বাইতুল্লাহ শেখকে, দাবি নিহত বাইতুল্লাহ শেখের পরিবারের। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ, খবর পুলিশ সূত্রে। ইতিমধ্যেই এই গোটা ঘটনা যেখানে প্রশ্ন উঠেছে, আবারও এই তৃণমূল নেতা খুনের ঘটনা। সাঁইথিয়ার পর এবার ময়ূরেশ্বর, সেখানেই খুনের ঘটনা ঘটেছে। কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভোলানাথ চক্রবর্তী। ভোলানাথ, গতকাল এই খুনের ঘটনা, এলাকা এখনো থমথমে রয়েছে, পুলিশ তদন্তের আপডেট কি পাওয়া যাচ্ছে? দেখো, একদমই ঠিক। সাঁইথিয়ার পরেই কিন্তু এই ময়ূরেশ্বর বিধানসভা আবারও তৃণমূল নেতা খুন, এবং সেই খুনের ঘটনার পরেই কিন্তু এই এলাকায় কিন্তু বলাই যেতে পারে একটা চাপা উত্তেজনা আছে, যদিও প্রচুর পুলিশ মোতায়েন করা আছে। আমরা এই মুহূর্তে তোমাকে দেখাবার চেষ্টা করবো, বাইতুল্লাহ শেখের বাড়ির কাছে আছি, এবং তার পরিবার যেটা বলেছে যে এই ঘটনার সঙ্গে কিন্তু তৃণমূল নয়, এই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত। কারণ এই এলাকা যারা কালকে বোমা মেরেছে বলে অভিযোগ, তাদের মধ্যে কয়েকজনকে দেখেছে, এবং তার স্ত্রী বেশ কয়েকজনের নাম কিন্তু ইতিমধ্যে বলেছে। তবে এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে মল্লারপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। তবে পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে ইতিমধ্যে বেশ কয়েকজনের সঙ্গে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে, কালকের ঘটনার কি বিষয় জানতে চেয়েছে, এবং পাশাপাশি কিন্তু একজনকে আটক করেছে এবং তার কাছ থেকে জানার চেষ্টা করবো। আমি এই মুহূর্তে এই এলাকায় যারা আছেন জানার চেষ্টা করবো। কাল আপনার গ্রামে বাড়ি না? আপনার কি এখানে বাড়ি? তো আপনার এখানে? আমার এখানে বাড়ি না, আমার মুর্শিদাবাদ বাড়ি। এই মুহূর্তে আমি ওনার ভাই, মৃতের ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। কালকে উনি কিন্তু হাসপাতালে তাকে নিয়ে গেছেন। ভাই, দাদা কি ঘটনা ঘটেছে, তখন আপনি কোথায় ছিলেন? ঘটনা ঘটে তখন আমরা আমার চায়ের দোকানে বসছিলাম, বমের আওয়াজ পেয়ে ছুটে এসেছিলেন। ওখানে পড়ে থাকা দেখে হাসপাতাল নিয়ে গিয়েছি। কটা বোমা মেরেছে? তিনটে বোমা মেরেছে। আপনার দাদা তো এলাকায় একজন সবার সাথে মেশে এবং কাজ করে, সবার সঙ্গে। কেন আপনার দাদাকে এইভাবে মারলো? কেন এইভাবে মারলে জানি ওদের একটা রাগ আছে। কি রাগ আছে? রাগ বলতে আলাদা পার্টি করে ওরা, মানে এলাকাটা ওদের কবজায় রাখার চেষ্টা করেছিল, তাই তো? ওরা দিশা খেমে দিলে আমাদের উপর আর কেউ কথা বলবে না। আচ্ছা, ওই জন্য। তারা কি এক সময় কি তৃণমূলের সঙ্গে জড়িত, মানে যুক্ত ছিল? না, আগে সিপিএম করতো, সিপিএম নাইনে বিজেপি করে, এখন বিজেপি করে। কি চাইছেন আপনারা? কি কয়েকজন নাম দিয়েছেন? আমরা কালকে আমাদের বড় দাদা ফায়ার করেছে, প্রশাসন ব্যবস্থা নেবো বলে। তারা কি সব এলাকারই মানুষ? এলাকার কি চাইছেন তারা? চাইছেন প্রশাসন কি করছি দেখি। দেখো, ইতিমধ্যে কিন্তু এফআইআর করা হয়েছে, সেই এফআইআর বেশ কয়েকজনের কিন্তু নাম দেওয়া আছে। আমি জানার চেষ্টা করবো, তার স্ত্রী কিন্তু আছে বাড়িতে, এবং তিনি যদিও আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনা কিন্তু বেশ কয়েকজন, তুমি দেখতেই পাচ্ছ পরিজনদের কান্নার হাহাকার। তারা কিন্তু এখানে যে অবস্থায়, তার কিন্তু কান্না শুরু করছে। দেখো, এই পরিজনরা কিন্তু তারা কাঁদছে, তুমি বুঝতেই পারছো। এখানে মেম্বার আছে, আত্মীয় স্বজন আছে, তো দেখতেই পাচ্ছ তার একটা ছোট কন্যা এবং তার স্ত্রী এখানে কান্না, এবং তার পরিজনরা তারা কিন্তু সবাই কিন্তু বলাই যেতে পারে যে একদম তারা কান্না ভেঙে পড়েছে। কারণ যে ঘটনা ঘটেছে সেটা আকস্মিক ব্যাপার বলাই যেতে পারে। কারণ এইভাবে তার স্বামীকে যে হঠাৎ মেরে দেবে তারা কিন্তু বুঝতে পারেনি। ফলে যদিও এই মুহূর্তে তিনি কিছু বলার মতন অবস্থা নেই, তবে প্রধানকে জিজ্ঞেস করবো। আরেকবার বলছি, এই যে ঘটনায় আপনারা কি চাইছেন? আমরা ইনসাফ চাই, আমরা বিচার চাই, আমরা ইনসাফ চাই। যারা মেরেছে তারা এই গ্রামেরই? হ্যাঁ, আমাদের গ্রামেরই, এই গ্রামেরই। আপনি তো প্রধান। জি। আপনার কে হচ্ছে? এটা আমার ভাসুর। কেমন এলাকার কাজকর্ম করে? খুব ভালো কাজ করতেন, খুব ভদ্র ছিলেন, খুব ভালো ছিলেন, গরিবের পাশে সব সময় থাকতেন। তার জন্য ওরা আমাদের কাজ, আমরা 15 বছর থেকে আমাদেরকে ওরা হটাতে পারছে না। ওরা বিজেপির দল করে, বিজেপি থেকে ওরা মানে জিততে পারছে না, এই কারণে আমার ভাসুরকে মেরে দেওয়া হলো। ওরা ষড়যন্ত্র 2 বছর আগে থেকে করেছে, আমার 2-4 বার ওকে ঘেরেছিল অবধি। তখন ওরা পারেনি, খুব মানে ঝামেলা হওয়ার পর মীমাংসা করে নেয়। মীমাংসা করার পরে আমরা বুঝতে পারিনি কি ওরা আবার মারবে। আমরা এখন ওদের বিচার চাই। এই ঘটনায় যারা জড়িত তাদের এখন কড়া শাস্তির দাবি জানাচ্ছেন পরিবারের লোকেরা। আপাতত ধন্যবাদ ভোলানাথ।